ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো রয়েছি। তবে একটা মশা ঘুরঘুর করছে, সত্যিই ভীষণ ভালো রয়েছে। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিও। দেখো, আজকাল এমন একটা যোগ পড়েছে যেখানে আমাদের বিভিন্ন ধরনের স্টাইল, বিভিন্ন ধরনের হেয়ার স্কিন কেয়ার, বিভিন্ন ধরনের চুলের বিভিন্ন ধরনের মানে যেটা হয় আর কি, স্টাইলও করতে ইচ্ছা করে, আবার আমাদের স্কিনটাকে, হেয়ারটাকে সব কিছুকে ঠিক রাখতেও ইচ্ছা করে, তাই না? আমরা চুলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকি, বিভিন্ন ধরনের কালার ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের স্মুথনিং, স্ট্রেটনিং, এগুলো তো আজকাল একদম মানে করে থাকি যেটা আর কি স্টাইলের ক্ষেত্রে। তো সেইগুলো করতে করতে আমাদের চুলে বিভিন্ন ধরনের প্রবলেম হয় মেনটেন করতে না পারলে। আমরা তো সবাই বেশিরভাগ, আমি নিজেও চুলে স্মুথনিং করেছি, কিন্তু মেনটেন করাটা হচ্ছে বড় ব্যাপার। মেনটেন না করতে পারলে যে প্রবলেমটা হয়, চুল পড়ে যায়, চুলের ড্রাইনেস মানে যেটা শুষ্ক শুষ্ক ধরনের হয়ে যায়, কিন্তু সেইগুলো থেকে আমাদের চুলকে বাঁচাতে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তোমরা কি জানো এইসব ধরনের প্রবলেমগুলো কেন হয়ে থাকে? পোরোসিটির কারণে কিন্তু বেশিরভাগ সময় আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। তোমরা এবার অনেকেই আমাকে কোশ্চেন করবে, পোরোসিটিটা কি, তাই না? পোরোসিটিটা হলো আমাদের চুলের ক্ষেত্রে আমরা যেসব ধরনের প্রোডাক্টগুলো ইউজ করি, শ্যাম্পু বলো, ক্রিম বলো, তারপরে বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার, যে মানে চুলকে সফট করার জন্য, যে কন্ডিশনার বলো, মানে যেই প্রোডাক্টগুলো আমরা চুলের ক্ষেত্রে ইউজ করি, চুল সেটাকে কতটা অ্যাবজর্ব করতে পারছে চুলটাকে ঠিক রাখার জন্য, সেটাই হচ্ছে পোরোসিটি। এইবার পোরোসিটির ব্যালেন্সটা যদি কমে যায়, অর্থাৎ চুলে তুমি যে প্রোডাক্টগুলো ইউজ করছো সেই প্রোডাক্টগুলো তোমার কাজেই লাগলো না, মানে তোমার চুল সেটাকে অ্যাবজর্বই করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করছি কিন্তু সেটা কোনো কাজে আসছে না। সেই জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিউডের অ্যাডভান্স হেয়ার স্পা কিট। এটা কিন্তু মাত্র 10 মিনিটে তোমাদের চুলকে একদম ড্রাইনেস কাটিয়ে, ফ্রিজিনেস কাটিয়ে, যে ধরনের প্রবলেমগুলো আছে চুলকে একদম সুন্দর, স্মুথ এবং বাউন্সি করে তুলবে নিউডের এই 10 মিনিটস অ্যাডভান্স হেয়ার স্পা কিট। আমরা বিভিন্ন ধরনের প্রবলেমকে কাটাতে আমরা কিন্তু পার্লারে অনায়াসেই গিয়ে থাকি, তাই না? আমরাও কিন্তু যাই মাঝে মাঝে, চুলের মাঝে মাঝে নয়, অনেকে আছে যে মাসে একবার, যারা চুলে স্মুথনিং করো, স্ট্রেটনিং করো বা কালার করো, বিভিন্ন ধরনের কালার করতে, এক্সপেরিমেন্ট করতে পছন্দ করো, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? কিন্তু সেটাকে মেনটেন করে, সব কিছুকে ব্যালেন্স করে রেখে তোমার চুলটাকে একদম পারফেক্টভাবে, মানে যেরকম ছিল সেই রকমভাবে দেখাটা কিন্তু 5 বছর পরেও সেই রকমভাবে দেখাটা কিন্তু অনেকটা মেনটেনের উপর ডিপেন্ড করে। তো সেই জন্য আমরা কিন্তু পার্লারে গিয়ে থাকি অনায়াসে। আর পার্লারে যাওয়াটা মানে একটা বিশাল অ্যামাউন্টের ব্যাপার, তাই না? একটা চুলের ক্ষেত্রে 2000, 3000, 4000 টাকা খরচ করাটা, আর বাড়িতে বসেই যদি সেই ট্রিটমেন্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা সেটা কেন করবো না বলো? একবার দুবার পার্লারে যাওয়াটা হয়তো বা আমাদের সবার কাছেই একটা সহজলভ্য বা এক্সপেন্সিভ নাই মনে হতে পারে, কিন্তু সেটা মাসে 2বার 3বার বা বছরে পর বছর যাওয়াটা কিন্তু সত্যি একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যায়। তো ঘরে বসে একদম বাজেটের মধ্যে, মানে 250 টাকার মধ্যে নিউডের 10 মিনিটস ড্রাই অ্যাডভান্স হেয়ার কিট, হেয়ার স্পা কিটটা পেয়ে যাবে। আর ঘরে বসেই মাত্র 250 টাকার মধ্যে মাত্র 10 মিনিটে তোমরা তোমাদের হেয়ারকে একদম পার্লারের মতো বাউন্সি, দেখতে, লুক, ড্রাইনেস, ফ্রিজিনেস সবকিছু কাটিয়ে একদম ফটাফট সুন্দর ঝকঝকে তকতকে করে তুলতে পারবে। এটা তোমাদের সাথে আমি একটু খুলে শেয়ার করে দিচ্ছি, তারপরে এটা তোমাদের সাথে আমি ইউজ করে দেখাবো যে এই প্রোডাক্টটি ইউজ করে তোমাদের চুলে কতটা বেটার রেজাল্ট দেবে। সুন্দর প্যাকেজিংয়ে এসছে। তোমরা এই প্রোডাক্টটি যারা পারচেস করতে চাও, অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ধরনের লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা এটি সহজেই পারচেস করতে পারবে। আর যারা এটি পারচেস করতে চাও, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন চেক আউট করতে একদমই ভুলবে না। চলো এবার এটিতে কি কি আছে সেটা তোমাদের সাথে একটু খুলে আমি শেয়ার করে দিচ্ছি। এটার মধ্যে রয়েছে এরকম একটা প্যাকেটে এসছে, খুব সুন্দর একটা প্যাকেজিং ছিল। আর এটার মধ্যে 4টে এরকম কিট রয়েছে। নিউডের হেয়ার স্ক্যাল্প স্ক্রাব স্টেপ 1 3 মিনিটস, মানে এই স্টেপ 1টাকে 3 মিনিট পর্যন্ত ইউজ করতে হবে। স্টেপ 2টাও খুব সুন্দরভাবে লেখা রয়েছে, সেম একইভাবে। স্টেপ 2 হচ্ছে নিউড হেয়ার স্পা শ্যাম্পু, স্টেপ 2 3 মিনিটস, মানে এই শ্যাম্পুটাও
3 মিনিট ইউজ করে তারপরে যেভাবে ইউজ করতে হয় আমি যখন ইউজ করবো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বা বলে দিচ্ছি। এটা হচ্ছে কন্ডিশনার, এটাও 3 মিনিট। আর এটা হচ্ছে লাস্ট স্টেপ 4, 1 মিনিট। এটা হচ্ছে হেয়ার সিরাম, মানে আমরা যেভাবে সিরাম ইউজ করি সবার লাস্টে এটা সেভাবে ইউজ করতে হবে। আর এটা ইউজ করাটাও কিন্তু খুবই সহজ, লেখা রয়েছে কিভাবে ইউজ করতে হবে, স্টেপ 1 2 3 4 করে লেখা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কোনো ভুল হওয়ার চান্সেসই নেই। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি এই প্রোডাক্টটি আমি কিভাবে ইউজ করি। প্রথমত আমি করব হেয়ার স্ক্রাব, যেটিতে রয়েছে টাইনি কফি বিটস, যেটি আমাদের হেয়ারকে এক্সপ্লয়েট, ক্লিন এবং সুদি করে। এটিকে 3 মিনিট মতো ভালো করে হেয়ারে ম্যাসাজ করে হালকা ইস্যুতুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। নেক্সট স্টেপ হলো শ্যাম্পু। এটি চুলের ফ্রিজিনেস এবং ড্রাইনেসকে কাটিয়ে চুলকে স্মুথ এবং সিল্কি করতে হেল্প করে, অর্থাৎ ড্যামেজ থেকে চুলকে প্রোটেক্ট করে। স্টেপ 3 হচ্ছে কন্ডিশনার। নিউড কন্ডিশনারের রয়েছে হিবিস্কাস, যেটি আমাদের চুলকে মেলানিন ক্রিয়েট করতে হেল্প করে। এটিকে 3 মিনিট মতো রেখে দেন লেক ওয়ার্ম ওয়াটার দিয়ে অর্থাৎ ইস্যুতুষ্ণ গরম জল দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো প্রসেসটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং কন্ডিশনার কিন্তু একদমই চুলের গোড়ায় ইউজ করতে নেই, তো সেই কারণে আমি চুলের উপরের পাটটা থেকে ভালোভাবে চুলটাকে কন্ডিশনিং করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি চুলের মধ্যে লাগাচ্ছি এটাকে। দেন হচ্ছে স্টেপ 4 সিরাম। ভেজা চুলে এটিকে আমি খুব সুন্দরভাবে হালকা হালকা আলতোভাবে লাগিয়ে নিলাম এবং এটিকে একদম হালকাভাবে লাগিয়ে ছেড়ে দিতে হবে শুকনো অবধি, মানে চুলটা ড্রাই হওয়া অবধি। এটি কিন্তু ড্যান্ড্রফকে প্রিভেন্ট করে এবং হেয়ার গ্রোথ করতেও কিন্তু হেল্প করে। আমাদের চুলকে শাইনি এবং স্মুথ করতে নিউডের এই 10 মিনিটস হেয়ার স্প্রে রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ডেসক্রিপশন চেক আউট করতে ভুলো না।